এই মুহূর্তের 2024 লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে এমনটাই খবরের আপডেট দর্শক বন্ধুদেরকে আমরা জানাচ্ছি। সকালে বললেই দিন কেমন যায়। আবহাওয়াতে গতকাল দিল্লি কংগ্রেস হাইকমান্ড নেতৃত্বদের নিয়ে পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে খাগড়ায় সর্বভারতীয় সভাপতিরা বৈঠক করেন। রাহুল গান্ধী জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট নয়, এটা কংগ্রেস মহল থেকে একটা গোপনীয় খবরের আপডেট এসেছে। রাজনৈতিক মহলের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2024 লোকসভা নির্বাচনের ভোটের আগের মুহূর্তে যে রণকৌশল ইন্ডিয়া জোটের চতুর্থবারের মতো যে বৈঠক, গতকালকে পঞ্চমবারের মতো যে বৈঠকে রীতিমতো দিল্লি কংগ্রেস হাইকমান্ড নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যে সন্ত্রাসের মোকাবিলা সেই রাজ্যে জোটের কোনো প্রশ্ন নেই। এবার প্রশ্ন থাকছে আম আদমি পার্টি অর্থাৎ পাঞ্জাবে কংগ্রেস বনাম আম আদমি পার্টির লড়াই, সেখানে আম আদমির সঙ্গে কংগ্রেসের বিরোধ, কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সেখানে দমনের সন্ত্রাস চলছে বলে কথা জানিয়েছেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি। 2024 লোকসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোটি হচ্ছে এমনটাই সূত্রের খবর জানানো যাচ্ছে। সকালে বললে আবহাওয়া কেমন বলে, একেবারে দিন বাড়ার সঙ্গে সঙ্গে গতকালকে যে খবরের আপডেট এসেছিল কংগ্রেসের একেবারে উত্তিষ্ট বজায় রেখে এবার তৃণমূলের সঙ্গে জোট নয়, একেবারে স্পষ্টভাবে ইন্ডিয়া জোটের সমর্থনে কি সরকার গড়বে 2024 লোকসভা নির্বাচনে, এটা একেবারে স্পষ্ট হতে যাচ্ছে বলে সময়ের অপেক্ষা। 10 বছর পর দিল্লির মসনদ কিন্তু হাতছাড়া হওয়ার সম্ভাবনা থাকে। ইন্ডিয়া জোটের অস্তিত্ব বজায় রাখতে আঞ্চলিক দলগুলো অর্থাৎ কংগ্রেসকে ধাক্কা মারতে পারে বলে এমনটাই সীতারাম ইয়েচুরি ও প্রদেশ কংগ্রেস সভাপতি পশ্চিমবঙ্গের লোকসভার সাংসদ অধীর চৌধুরী তিনি জানিয়ে দিয়েছেন। রাজ্য রাজনীতিতে একটা দেখার বিষয় রয়েছে, 2024 আগে ইন্ডিয়া জোট থেকে এবার বাদ যেতে পারেন রাজ্যের শাসক দল তৃণমূল, এমনটাই খবর সম্ভবত।